بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 90তম ক্লাস। আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে 243 নম্বর আয়াত পর্যন্ত আমরা ফাঁকি এবং ফাঁকি করেছিলাম। আজকে আমরা 244 নম্বর আয়াত থেকে শুরু করব। গত ক্লাসে আমরা আলাপ করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এত অনেকগুলো এত নিয়ামত মানুষের উপর প্রতিনিয়ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের ভিতরে হাবুডুবু খাচ্ছি। এরপরও আমাদের অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি নাশুকরি করে। এটি আল্লাহ বলছে যে অনেকগুলো বড় মানুষ, অধিকাংশ মানুষ আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে না। কোনোভাবেই তারা আল্লাহর নিয়ামতের উপর সন্তুষ্টি প্রকাশ করে না। এরপরে আমরা 244 নম্বর আয়াত থেকে শুরু করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. من ذا الذي يقرض الله قرضا حسنا ويضاعفه له أضعافا كثيرا. الله يقبض ويبسط وإليه ترجعون. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قال لنبي لهم اسع لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله. قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتل؟ قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا. فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم. الله عليم بالظالمين. অকাতিলু, এবং তোমরা আল্লাহর পথে তোমরা লড়াই করো, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ সামিউন আলিম আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু উপর জ্ঞান রাখেন, সর্বজ্ঞ। তাহলে অকাতিলু এখানে শব্দগুলো আমরা জানি। অটা কি এখানে? আচ্ছা। যে আতফিন, ইস্তেনাফিয়া বোধহয়, আমি তো নতুন করে এতনাফি হতে শুরু পারে। হচ্ছে। আতফিন কিনা দেখেন কানেক্টেড কিনা, আগে ছিল কি ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন। আল্লাহ তো অনুগ্রহ মানুষের উপর, এরপর অধিকাংশ মানুষ আল্লাহ শুকরিয়া আদায় করেন, তাই না? জি। এরপরে আল্লাহ চলে আসছেন অন্য একটা প্রসঙ্গ। কাতালা ইউকাতিলু, লড়াই সম্ভব, যুদ্ধ সম্ভব। এখানে বর্ণনায় যেভাবে আসছে যে বনি ইসরায়েলদের যে ঘটনা, যে তারা ঘর থেকে বেরোয় গিয়েছিল এবং তাদেরকে আল্লাহ বলেছিলেন মুতু, মারা যাও, এবং তারা মারা গিয়েছিল। এবং আহিয়া তাদেরকে আবার আল্লাহ জীবিত করেছিলেন। এরপর আল্লাহ বলছেন যে তাহলে মৃত্যু এবং হায়াত সম্পূর্ণভাবে আল্লাহ, মহামারী হলে সেখান থেকে ভেগে যাওয়ার যে নিষেধ করেছেন। অতএব মৃত্যুর ফয়সালা আল্লাহর পক্ষ থেকেই যেহেতু আসবে, অতএব
আল্লাহর পক্ষে লড়াই করো। যেহেতু তখন অনেকে বলছিল যে জিহাদে গেলে মারা যাব, ক্ষতিগ্রস্ত হবো, সেজন্য আল্লাহ ওই প্রসঙ্গগুলোকে সামনে এনে আল্লাহ বলছেন যে লড়াই করলেই যে তুমি মারা যাবে সেটা নয়, মৃত্যু তো আল্লাহ। তাহলে কতিলু এই শব্দটা আমরা জানি, কতালা ইউ কতিলু, ফর্ম 3 নম্বর ফর্ম থেকে আসছে, লড়াই করা, সংগ্রাম করা। তাহলে কতিলু এটা কি মাদি মুদারে নাকি এটা? বলেন। এটা আমার স্যার। জি। আমার নাদুল ভাই। আমার স্যার। ফেলো আমরিন, তুকাতিলু, জি, ফেলে আমরা। তুকাতিলু না, তু চলে যাবে, না চলে যাবে, কাতিল। সহজ, খুবই সহজ। ফর্ম 3। তাহলে ফেলু আমরিন ফাইল ও আনতু, এখন আমাদের জন্য প্রযোজ্য। ফি সাবিলিল্লাহ, ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, আল্লাহর কারণে, আল্লাহর পথে, হকের পথে। সাবিল পথ, আল্লাহ। ফি এখানে যার, সাবিল মজরুর, অহুয়া মুদাফ, আল্লাহ মুদাফ। তাহলে কাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে লড়াই করো, সংগ্রাম করো। এটা জুমলাতুল ফেইলি। এই যে কাতিলু ফি সাবিলিল্লাহ, এই যে আমরা কি বুঝি আসলে আল্লাহর পথে সংগ্রাম করার মানেটা? শালম ভাই। হ্যাঁ, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন যে মাল দেওয়া, এটাই। প্রথমে স্যার আল্লাহর যে ইসলামের শত্রুদের সাথে সরাসরি আহ, যুদ্ধ করা থেকে শুরু করে মানে আল্লাহর রাস্তায় নফসকে ফিরিয়ে আনা পর্যন্ত পুরোটাই স্যার হলো ইউকা থেকে স্যার। মানে এটা ব্যাপক একটা অর্থ, তাই না? জি স্যার, তার ব্যাপক মানে meaning। আল্লাহর সমস্ত রুলস রেগুলেশন সবকিছুই ফলো করা স্যার। রাইট, আলহামদুলিল্লাহ। এটার ব্যাপক, এর ব্যাপ্তি অনেক বড়। আমি যে স্যার, ব্যক্তিগতভাবে আল্লাহর পথে থাকবো, সেটাও তো একটা লড়াই করছেন, তাই না? জি স্যার। প্রতিনিয়ত নফসের সাথে, নফস আমাকে বলছে খারাপ কাজের প্রতি ঝুঁকাচ্ছে, নফস আমাকে হারামের দিকে নিয়ে যাচ্ছে, নফস আমাকে খোদা আহ মুখ থেকে, খোদা মুখের থেকে বিমুখী করে ফেলছে। এখানেও আমাদের লড়াই স্যার, করতে এটা হলো স্যার মেইনলি সময়ের সাথে যেটা যখন প্রযোজ্য সেটাই করতে হবে। সে হয়তো যুদ্ধ করার দরকার হলে যুদ্ধ করতে হবে, আবার আমার নফসকে ফিরে আনার জন্য যেটুকু করা দরকার সাধনা, শ্রম সাধনা, সেগুলোও রাইট। করতে হবে। মানে প্রত্যেকটা লেভেলই আমাদের সজাগ থাকতে হবে, সজাগ। সজাগ থাকতে এই হবে, না যে রাইট। আমি আজীবন খালি নফস নিয়েই ব্যস্ত রইলাম, আর এই অজুহাতই রইলাম যে আমি নিজকে নফসের উপর আছি, এটা দিয়ে আমি বাকি সব সমাজের পরিবর্তন, সমাজের অন্যায়ের বিরুদ্ধে আহ লড়াই করা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ফিরে দেখা, তা তো হবে না, হবে বলেন? হবে না, আবার সবসময় যুদ্ধ করলেও হবে না, মানে না, সবসময় যুদ্ধ সবটাই করতে মেনটেন পারবেন করতে না, হবে। আপনি সবকিছুর একটা ব্যালেন্স করতে হবে, সোজা কথা। জি স্যার। এটাই হলো আল্লাহ বুঝাতে চাচ্ছেন এখানে, ইমব্যালেন্সড হওয়া প্রযোজ্য ঠিক। যেটাই, যে যখন যেটা প্রযোজ্য আল্লাহ যেটা বলছেন সেটাই রাইট, সেটাই করতে হবে, রাইট। ওয়াইলামু, এবং তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন এবং কি করেন, জানেন। জানেন। আলিম না ইয়া আলিম। এলাম, এটা তো আমরা জানি, ফেলু আমরিন, ফাইল এখানে ও আনতুম। আন্নাল্লাহ ইসমু আন্না, আল্লাহ সামিউন, খবরু আন্না নাম্বার 1, আলিমুন খবর নাম্বার 2। দেখেন যত জায়গায় আমরা আল্লাহর এই সিফাত গুলো পেয়েছি, কোথাও কিন্তু নাই, দেখেন সামিউন ও আলিম, দেখেন মার্ক করে দেন এই জিনিসটা, নো হয়, নো হয়। আল্লাহ আজিজুন হাকিম, দেখেন সব জায়গায় সারা, মানে আল্লাহ এট এ টাইম এই গুণাবলীর অধিকারী। তাহলে আন্নাল্লাহ সামিউন আলিম, এটা জুমলাতুল ইসমিয়া। ঠিক আছে। স্যার কাতালার তো আরেকটা শব্দ হলে নর্মাল হত্যা করা স্যার, না কাতালা? সেটা হলো কতালা, কতালা কাফ, ফম অনে, ফম অনে। হ্যাঁ, ওয়ান স্যার, মানে বানানতে এক কাতালা, আচ্ছা, তা দেখেন কাতালা। জিনিসটা ভালো একটা জিনিস, এটা আমাদের জানা দরকার। কতালা,
ইয়াক, কতালা ইয়াকুর কতল, ফর্ম ফর্ম, কতল করা, হত্যা করা, হত্যা করা, কতল করা না, সেই কতল, হত্যা আচ্ছা। করা। আর এখানে হচ্ছে কতালা, কতালা কতিল, ফর্ম থ্রি। এখানে মাদ্রার কি হবে? কাতিল। কাতিল। হ্যাঁ, মুকাতিল, কাতিল। কাতিল। মুকাতিল। একটা হচ্ছে ও, মুকাতিল হতে পারে, আর একটা কি হতে পারে, কিতাল হতে পারে। ওকে। কিতাল, কিতাল, দুইটাই এখানে মানতে হবে। কিতাল অর্থ লড়াই করা, লড়াই করা, সংগ্রাম করা। দেখেন পার্থক্যটা কি, এটা ওয়ান ওয়ে, যে কেউ যে কেউ হত্যা করতে পারে। তো এইটাকে একজনে হবে, এটা দুইজন লাগবে, দুই পক্ষ লাগবে, বোথ ওয়ে, মুখামুখি, এটা তো মুখামুখি হতে হবে, অর্থাৎ দুটো পার্টি হতে হবে এখানে। আর এটা একজনে একজনকে মেরে ফেলবে, এইটা বুঝতে, ঠিক আছে। এখান থেকে মাছদার আসছে, সরি, ফেলো আমরুল, হুক্কা তিলুনা, বহু বছর, হুক্কা তিলুনা, এখান থেকে আসছে কতিল। আমরা জানি যে ক, ঠিক আছে, খালি একটু হচ্ছে, খালি একটু কয়, ঠিক আছে নাজমুল ভাই? জি স্যার। আলহামদুলিল্লাহ। কতল করে না, সৌদি আরবে কতল করে, ওই বিচারক বিচারের সময়। এরপরে 245 নম্বর, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসান। মানটা কি? মানের নাম কি বলেন? জি, বলেন। মান, এই ইস্তেফাম হবে মান স্যার। অর্থ কি, মান অর্থ কি তাই বলেন। হু। ও, হ্যাঁ, এটা কি, জিনিসটা কি? ইসমু মৌসুল। জি, মান কি ইসমু মান মৌসুল স্যার? প্রশ্নবোধক, তো ডেফিনেটলি প্রশ্নবোধক, তাই না? হ্যাঁ, প্রশ্নবোধক, হ্যাঁ। এই প্রশ্নবোধক না, প্রশ্ন, হ্যাঁ, প্রশ্ন প্রশ্নবোধক। হচ্ছে প্রশ্ন, হু। এ- প্রশ্নবোধক, প্রশ্ন। এখানে মুক্তাদা নাকি এটা? জি, মুক্তাদা। হ্যাঁ, মাশাআল্লাহ, সেইখানে আমি আসছি যে এটা কি জিনিস, ঠিক আছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমার, এটাও প্রশ্নবোধক, মান কে, হালও প্রশ্নবোধক, হাল, হামজা, এর মধ্যে পার্থক্যটা আমি জানতে চাচ্ছি, সেটা বলেন। বলছেন তো বহুতবার। হ্যাঁ, সেটা বলে, বলতে হবে এখন আপনাকে। ভুলে গেছি আর কি। হ্যাঁ, বলছিলাম স্যার এটা, ভুলে ও, ওগুলি, বলেন ওগুলি বলেন, এগুলি তো হলে ইস্তেফাম। এটা বলতেই হবে, এটা আর আমি কি করবো, যেটা বলেন বলেন, বলতে হবে এটা। আনা নাসি তো। জি, এটা স্যার এটা কি ইস্তেফামের ইসমে অর্থ বোঝাচ্ছে না ইস্তেফামুন? স্যার? ইস্তেফামের শুনে অর্থ হ্যাঁ, সেইটাই তো পার্থক্যটা কি, সেটাই বলতে চাচ্ছি। ইসমু ইস্তেফামুন। হলো, বলেছিলাম যে আ এবং হাল, এই দুটো হলো হরফ ইস্তেফাম, প্রশ্নবোধক অব্যয়, এটা কখনো মুক্তাদা খবর হতে পারবে না। কিন্তু বাকি যে ইস্তেফাম আছে, মান, মা, কাইফা, মাতা, এগুলা ইসমু ইস্তেফাম, এটা প্রশ্নবোধক, কিন্তু এটা মুক্তাদা খবর হতে পারবে। খেয়াল আছে এবার আপনাদের? হ্যাঁ, এখন মনে পড়ছে স্যার। রাইট। বলছেন বহুতবার। হ্যাঁ, তাহলে মানটাও ইসমু ইস্তেফাম, মানে কে, এটা হবে মুক্তাদা। এই যে এখন আজকে অ্যাপ্লিকেশন পেয়ে গেলাম যে কিভাবে এই স্পিচ, যদি তাহলে আ থাকতো বা হাল থাকতো, সেটা বাক্যে থাকতো, কিন্তু এরাবের ভিতর তাহাকিক তারকিব ওটাকে ধরা হতো না। তাহলে মানকে, জাল্লাযী, এই জাটা কি, যা,
জু জাতি সেই যা, না এটা হচ্ছে ইশারা স্যার, জালিকা। ইশারা। জালিকা জাকা এর সংক্ষিপ্ত যা, ইসমুল ইশারা লিল বাঈদ। এটা ইশারা। ঠিক আছে, যা, নট জু জাতি এটা। তাহলে এটা পেলাম মুক্তাদা, আর যা হলো ইসমুল ইশারা লিল বাঈদ হয়ে খবর হয়ে গেছে। মানজালিকে যদি হইতো এরকম তো খবর হয়ে গেল ফি মাহাল্লি রাফঈন, রফের জায়গায়। এরপর কি হচ্ছে আল্লাযী ইসমু মৌসুল, ইউকরিদু, ইউকরিদু, কারাদা, কাফ রা দ, এটা হলো মাদ্দা। এটার অর্থ হচ্ছে ধার দেওয়া, ঋণ দেওয়া, এক নাম্বার। আর আকরাদা ইউকরিদু, এটা হচ্ছে ফর্ম 4। এখান থেকে কর্দান, মাজদার, হাসানা, এটা আমরা জানি উত্তম। আরেকটা দেখে নিচ্ছি, ইউদইফা, ইউদইফা, দফা ইউদইফ, বহুগুণ করা। এই দাফুন এটার থেকে আসছে, এটা এই দাফুনটা কি বলেন? স্যার মনসুব। এটা হচ্ছে, এটা একটা মাজদার কাসীরাতান। আমরা শব্দগুলো একটু দেখে নেই। তাহলে দা, এটা আমরা পেলাম ইসমুল ইশারাতি লিল বাঈদ। ঠিক আছে, এখন বলছে করাদা ইয়াকরিদু, করাদা ইয়াকরিদু, দরাবা ইয়াদরিবু, করাদা ইয়াকরিদু, এটা হচ্ছে দরাবা পাও, আর তাহলে করদু, করদু, ঋণ দেওয়া, ধার দেওয়া। এটা হলো ফর্ম নম্বর 1। আর যদি আমরা ফর্ম 4-এ যাই, আকরাদা, আকরাদা ইউকরিদু, ইকরাদ, মাসদার, ইকরাদ, এটার অর্থ ধার। আকরাদা, এটা হচ্ছে ফর্ম কয় নম্বর ফর্ম? এটা ফর্ম 4। ঠিক আছে, আমাদের এখানে আসছে কি কারদান, আরটা হাসানা, হাসানান তো জানি আমরা উত্তম, তাই না, ভালো। আর আসছে আছে দোয়াফা, দোয়াফা ইউদাইফ, দোয়াফা ইউদাইফ, এটা অর্থ হচ্ছে দ্বিগুণ করা, বহুগুণ করা, বহুগুণ করা, multiple, বহুগুণ। আর একটা হচ্ছে আপনার আহ আদআফ, এদাফ, ইদাফ, আদআফা ইউদাইফ, একটা হচ্ছে মাদ্রাস ইদাফ। এই হলো নতুন এই কয়টা শব্দ এইখানে আছে। এখানে এই কর্দ থেকে কর্য, কর্য আমরা বলি যে সেই এই করার থেকে আসছে। কোনটা? ইয়েস, এই করছো করছো, রাইট, এক্স্যাক্টলি। কর-
ঠিক আছে। ওরা দোয়াল্লিন আর চুয়াল্লিন এরকম কর্জ বিষয় দিলাম নাকি? না, লোন দিলাম, লোন, কর্জ, কর্জ, কর্জ কই না আমরা, হুদাও সেই কথাটাই। ঠিক আছে। স্যার ঠিক আছে। আর একটা শব্দ আছে এখানে, এটা একটু দেখি আমরা, এটা হলো আদ আফান। এটা কোত্থেকে আসতে হলে? এটা একটা মূল নাম। তো একই স্যার। একই, দাফ মূল একই। তো তাহলে একই। আসেন এখন আমরা আসি। মানজাল্লাযী ইউকরিদু। ইউকরিদু ফেইলুন মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির হুয়া ইয়াউদু আলা আল্লাহ। যিনি ধার দেন আল্লাহকে, আল্লাহ হচ্ছেন মাফুলুন বিহি, করদান, আল্লাহ। ধারের মতো, মাফুলুন মুতলাক। হাসানাটা কি হবে এখানে? সিফাত। করদানের সিফাত হচ্ছে উত্তম, ঋণ দেয়, ঋণ দেওয়ার মতো আল্লাহ। এটা আবার কেমন জিনিস? আল্লাহকে ঋণ দেয় কেমন? আল্লাহকে অভাবী? এটা হলো নিঃস্বার্থ ভাবে দেওয়ার মতো আছে। তাহলে মান এখানে পেলাম মুক্তাদা, যা খবর, আল্লাহর ইস্তু মৌসুল, আর ইউকরিদু আল্লাহ করদান হাসানা জুমলাতুল ফেলিয়া হয়ে সিলা, তাই না? জুমলাতুল ফেলিয়া হয়ে সিলা। তাহলে সিলা আর ইসমু মৌসুল মিলে কি হচ্ছে তাহলে বলেন? আল্লাহর ইসমু মৌসুল ইকরিদুল্লাহ করদান হাসানা। এই যা, এই জায়ের এক্সপ্লেনেশন করতেছে আল্লাহ ইউকরিদু। তাহলে এই যে সিলা ইসমু মৌসুলটা জায়ের সিফাত হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝলেন কিনা? স্যার। তাহলে মান মুক্তাদা, যা ইসমু ইশারা হয়ে খবর, আল্লাহি ইসমু মৌসুল, ইউকরিদু লহ করদান হাসানা, এটা হলো সিলা। সিলাতুল মৌসুল আর ইসমু মৌসুল মিলে দুটো হয়েছে জায়ের সিফাত হয়ে জুমলাতুল ইসমিয়া। ফা ইউদাইফা, আমরা কি পেয়েছিলাম? দফা ইউদাইফ মানে বহুগুণ করা। তাহলে ফাটাকে এখানে স্বাভাবিক বলে। কারণটা কি? আল্লাহ এই যে উত্তম দিতে বলছে, কারণ হচ্ছে তিনি বহুগুণ করে দেয় হু, ইহাকে, এই যে করদান হাসানাকে, লাহু, তার জন্য, যে এইটা করে, যে ধার দেয়, আদ আফুন, বহুগুণের আর একটা মাফুলুন মুতল, এবং মৌসুফ কাসিরাতান হচ্ছে সিফা। বোঝা গেছে? তাহলে আল ফাউ সাবাবিয়া কাকে বলে? বলেন। দেওয়ার মানে দিলে উপকার থেকে ওই কারণটা কারণটা কি? স্যার কারণটা বুঝি। কি? তোমরা যদি ঠাট্টা দাও তাহলে আল্লাহ তোমাদের বহুগুণে বৃদ্ধি করে দিবে। আদো আফান, দেড়ফুন, দেড়ফুনের বহু বচন হচ্ছে আদো আফ, বহু, কাসিরন অনেক, আবার একটা সিফাত, মানে এটাকে ইমফেসিস দিচ্ছে। তাহলে দেখেন, আল্লাহ ধার দেওয়ার মানেটা কি? আল্লাহকে অভাবী? আচ্ছা। আল্লাহ যে পথে যেগুলো যেভাবে খরচ করতে বলছে ওইভাবে খরচ করা কেবল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানুষ এত নাম কৃপণ, মানুষ এত মাইজার। আল্লাহর নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, টাকা পয়সা ধন দৌলত সবই তো আল্লাহর প্রপার্টি, আল্লাহ মালিকের। কিন্তু মানুষ আল্লাহর পক্ষ থেকে পেয়েছে, কিন্তু সেটা মানে আল্লাহর সম্পদ, সবকিছু আল্লাহ। সে আল্লাহর পথে মানুষ ব্যয় করতে, তার সহায় সম্পত্তি অর্থ আল্লাহর পথে দেওয়ার জন্য তারা এত কার্পণ্য করেন যে আল্লাহ বলতে ধার দাও আমাকে। হম, এই জিনিসটা খুব কেমন মনে হচ্ছে আমাদেরকে? ইনসাল্ট মনে হচ্ছে না? আমরা কেমন অকৃতজ্ঞ মানুষ! আমাদের কাছে আল্লাহ ধার চাচ্ছেন, মানে আমরা এতটুকু বিমুখী হয়ে গেছি আল্লাহ।
পথে দান দান করার থেকে। সেই জন্য বলছে যে ধার দাও, যদি আল্লাহর পথে যদি তোমরা তোমাদের সম্পত্তি খরচ করো, তাহলে ফলে আল্লাহ কি করবে তোমাদেরকে ফায়ু দা দ ইফা দ ইফা। এই দ ইফুন ছিল, এখানে দ ইফা কেন হলো বলেন? এটা মনসুখ হয়ে গেল স্যার। জি, হ্যাঁ, কারণটা হচ্ছে মনসুখ মাকতুব হয়েছে জয়। এই দেখেন মনসুখ। এখানে কি আছে, দেখেন এখানে আমরা দেখালাম দফা ইউ দইফ। দেখেন এই হলো আমাদের এখানে হয়ে গেল ফা ইউ ফা ইউ দ ইফা দ ইফা। এই ফাল আর সাবাবিয়ে যদি আসে তাহলে এখানে একটা আন আসে, আন মুদমার। কি বলছি? আন, আন মাসদারি। তাহলে আনের কাজ কি? মারফুকে মুদারেকে মানসুব করে দেয়, তাই না? তাহলে ফা আল ফাউ সাবাবিয়া, কারণ অর্থের ফা ইউদাইফা ফিল মুদারিন মানসুবুন বি আন মুদমারা। ফাইল কে হুয়া মুস্তাতির, কাকে বোঝাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বহুগুণ বাড়িয়ে দেয়। ফায়ুদাইফা হু, এখানে হু দিয়ে দেয়। হু কাকে? মাফুলুন বিহি, কাকে? মানে যে খরচ করে আল্লাহকে ঋণ যে দেয়। খরচ করছেন তাকে বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। এরপরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদু আফান, আদু আফান দেড়ফুন, দেড়ফুন, দেড়ফুনের জমু হচ্ছে আদ আফুন, মানে বহু গুণ। এর কোনো হিসাব নেই, কত গুণ দিবে তার কোনো লিমিট দেয়নি আল্লাহ। আল্লাহ বলতে পারতেন 3 গুণ, 4 গুণ, 5 গুণ, না দিয়ে ওপেন রেখেছেন। মানে আল্লাহর ভান্ডার এত বড়, অসীম, যে আল্লাহ কত যে দিবেন তার কোনো মেজারমেন্ট দেয়নি আল্লাহ সুবহানাহু সুবহান। তো এই আয়াতটা যখন নাজিল হয় তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক সাহাবী গিয়ে হাজির হয়েছে। তারা কে কি আল্লাহর রাস্তায় দিবে, অনেকে পুরা খেজুরের বাগান দিয়ে দিচ্ছে, যা ছিল সব দিয়ে দিচ্ছে আল্লাহর রাস্তায়। তা আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্যে, আল্লাহর দ্বীনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্যে অনেক টাকার দরকার, পয়সা করির দরকার, সম্পদের দরকার। এই জন্যে সাহাবীরা দৃষ্টান্ত রেখে গেছেন যে আল্লাহর পথে কিভাবে খরচ করতে হয়। আর আমরা আল্লাহর পথে 10 টাকা দিতে আমাদের কষ্ট হয়। সেটা আল্লাহ বলছেন ফায়ুদাইফাহু লাহু আদওয়াফান কাসীরান। তাহলে এখানে আদওয়াফান বহুগুণে বৃদ্ধি করবে, বৃদ্ধি করার মতো, সোজা কথা আনলিমিটেড। এটা আমরা কল্পনাও করতে পারি আল্লাহ কি হারে বারাকা দিতে পারে। আবার বলছে কাসীরান, অনেক, মানে দেখেন কতগুলো এখানে তাকিদ বুঝাচ্ছে। সিফাত দেখছেন আদওয়াফান তাকিদ। তো মুতলাক দিয়ে বুঝাচ্ছি যে বহু বহু গুণে। আবার কাসীরান আর একটা ইমপ্রেশন দিচ্ছে এখানে, না, অসীম। সুবহান। এরপর কেন মানুষ কার্পণ্য করবে? এত এনকারেজ করছেন আল্লাহ, এত ইন্সপিরেশন দিচ্ছে এখান থেকে যে তোমরা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য যার যেখানে স্কোপ আছে সেই জায়গায় ব্যয় করার জন্য, দান করার জন্য আল্লাহ উৎসাহিত করছে। এরও ব্যাপক অর্থের, আপনি যে অবস্থায় যেভাবে পারেন সেটি হচ্ছে আল্লাহ চাওয়া। স্যার হাসানানের এখানে কি হবে? এটা নাত, নাত না, কর্জে, গ্রামার না স্যার, অর্থটা কি হয় স্যার? উত্তম, এটা সিফাত তো। উত্তম কর্জে হাসান, উত্তম কর্জ। এই মানে দেন, কি স্যার, এটা ইমপ্লিকেশনটা কি স্যার? মানে উত্তম। দ্য বেস্ট কর্জ, এর মতো আর হয় না। আপনি লোন দিচ্ছেন, এর চেয়ে বড় লোন আর কি হতে পারে? যে লোন দিয়ে আপনি কি বহুগুণ পাচ্ছেন এর আউটপুট, এর চেয়ে আর উত্তম লোন আর কি হতে পারে? মালিককে লোন দেওয়া স্যার, যে হ্যাঁ? দিয়েছে তাকেই লোন দেওয়া। মানে আমরা লোন দিচ্ছি আখেরাতের জন্য নাকি? কারেক্ট স্যার। আখেরাতের জন্য।
শুধু আখেরাত না, এর পরবর্তী আয়াতে আল্লাহ আবার বলবেন, দেখবেন যেটা শুধু আখেরাতের জন্য, দুনিয়ার জীবনে আল্লাহ এর বিনিময়ে কি দিচ্ছে তা বলবেন। কারণ আমাদের সবকিছু তো আখেরাত কেন্দ্রিক না, আল্লাহ তো দুনিয়া বিমুখ করেন নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত, দেখছেন? আখিরাতের হাসানাই শুধু বলেনি, কি বলছে, দুনিয়াকেও দেওয়ার জন্য আল্লাহকে মুনাজাত করতে বলছেন। আল্লাহ এই যে করছে হাসানাটা, আমাদের আমাদের সমাজে আছে না করছে হাসানা দেওয়ার ব্যাপারটা একে অপরকে, হুম। আছে? নাই স্যার, এখন নাই। এটা কেন থাকবে না? এটা তো ওইটা স্যার সাধারণত আমরা বুঝি যে ফেরত দিতে পারলে দিল, না পারলে ঠিক আছে, ফি সাবিলিল্লাহ, এটা অনেক সময় ইয়েস, বুঝি আমরা আমরা। এটা করতে পারি। তারপর হচ্ছে অনেকে হাসানাদের টাকা লোন দিয়ে বলেন আমি এত টাকা দিলাম, তুমি আমার এতদিন পর এত টাকা দিবে, পরিবর্তে 1 লাখ মানে দিলাম 1,10,000 বাড়াই দিল, তাই না? ঠিক। এগুলো সব বাদ, এগুলা না। অনেকে দিলেন, সে হয়তো বিপদে পড়ে গেছে, দিতে পারছে না, মাফ করে দিলেন, করে যে হাসান। এইগুলাকে আমাদের সমাজ এখন প্রচলিত করছে। ঠিক আছে, আল্লাহর পক্ষে কর যে হাসানা হচ্ছে আল্লাহর দিনের পথে ব্যয় করা। তাহলে হাসানাটা বুঝছেন এখানে কি, নাজমুল ভাই? জি। দ্য বেস্ট, বেস্ট লোন। আল্লাহকে লোন দেওয়া হইতে ব্যস্ত হইতে। রাইট, দেখেন এটা আমরা। স্যার, এটা খুব জোর দেওয়া হয়েছে কর্জা হাসানাকে। আমার মনে হয় যেন দান সৎকার থেকেও বেশি জোর দেওয়া হয়েছে বিপদে আপদে মানুষকে এভাবে সহযোগিতা করার বিষয়টা। অবশ্যই অবশ্যই, কোনো সন্দেহ নেই। এগুলো যেন উঠে গেছে আসলে, সমস্যাটা বোধহয় হয়ে গেছে। মানুষকে আপনি দিবেন, মানুষ কথা রাখছে না। হ্যাঁ, বহুবিধ সমস্যায় আমরা জড়িত এখন, তাই না? মানুষের বিশ্বাস, আমানত, আস্থা কিছুই তো নাই, আমরা সব হারিয়ে ফেলছি একে একে। দান সদকাও স্যার একটা কর্জে হাসানা। হ্যাঁ, দান সদকাটাও কর্জে হাসানা, মানে আল্লাহকে দান করা, আল্লাহর পথে দান করা বা অসহায় দান, দান খয়রাতও একটা কর্জে হাসানা। নিঃস্বার্থ ভাবে আর কি। রাইট রাইট, কারেক্ট, এক্স্যাক্টলি। তাহলে এইটা হচ্ছে এইটা, আর এর বিনিময়ে আল্লাহ এটা দিচ্ছিলাম। এরপর আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহু ইউকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। ইয়াকবিদু, ইয়াকবিদু অর্থ কি? কবাদা ইয়াকবিদু, সংকুচিত করা, সংকুচিত করা, ছোট করা। আর ইয়াবসুতু, বাসাতা ইয়াবসুতু মানে প্রসারিত করা। মানে আল্লাহ সংকুচিত করেন এবং বৃদ্ধি করেন। হুম, আপনার টাকা পয়সা কমিয়েও দেয় আল্লাহ, বাড়িয়েও দেয় আল্লাহ। দেখছেন, এর পরবর্তীকালে আল্লাহ বলছেন, তোমরা যে কার্পণ্য করছো, দেয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ যে কাকে কখন নিয়ে যাবে সবকিছু কার কাছ থেকে, আল্লাহই ভালো জানেন। আবার কাকে আল্লাহ কিভাবে দিবেন, তাও একমাত্র আল্লাহ। তারপর সংকুচিত, বারাকা কমে যায়, বরকত কমে যায়। আসলে বরকত কমে যায়, আবার বারাকা বেড়ে যায়। এটাও তো একটা আল্লাহর বীর অনুভব। অনেকের সংসারে দেখবেন চলার পথে বারাকা পায় না, বরকত পায় না। কোনোভাবে যতই আয় করে ততই খরচ, কোনো কিছু খুঁজে পাচ্ছে না। আবার অনেকে দেখবে যে অল্প আয় করে, এর ভিতরে সুখে শান্তিতে সংসার উদযাপন করছে। আছে না বহুত এক্সাম্পল আমাদের সামনে? অতএব আমরা যদি না ভাবি যে আল্লাহর পথে যদি আমরা দান করি, আল্লাহকে কর যে হাসানা দিলেই আমার কমে যাচ্ছে, কমে যাবে, বেড়ে যাবে, মালিক তো আল্লাহ। আর এখানে কমে যাওয়ার তো কোনো কারণ নাই, কারণ আল্লাহই বলছেন যে আমার পথে যদি কার্যে হাসানা দাও আমি বহু গুণে বাড়িয়ে দেব। এরপরে যে আমরা ভাবি যে আমরা দান খায়রাত, আল্লাহর দিনের পথে দিয়ে দান করলে কমে যাবে, তাহলে সেটা আল্লাহর এই যে ওয়াদা, তাকে আমরা অস্বীকার করি না। সেই জন্য আল্লাহ বলছে আল্লাহ ইউকবিদু, আল্লাহ সংকুচিত করেন, ওয়ায়াবসুতু এবং বাড়িয়ে দেন, প্রসারিত। আল্লাহ মুবতাদা, ইউকবিদু ফেল মুদারিউন মারফুন বিন দাম্মা, ফাইল মুস্তাতির হুয়া, ইয়াউদু আলা আল্লাহ, আল্লাহর দিকে যাচ্ছে। অ হরফু আতসিল, ইয়াবসুতু, বাসাতা ইয়াবসুতু, প্রসারিত করা, বৃদ্ধি করা। এটাও একই অবস্থা। ফেলুন মুদারিন মারফু দাম্মা, পেশের মকান মারফু, ফাইল মুস্তারিক হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে, এই একটা জুমলাতুল ফেইলি ইউকবিদু,
অ হরফ আতফিন ইয়াবসুতু মাতুফুন আলা, অথবা আরেকটা জুমলাতুল ফেইলি হয়ে খবর, আল্লাহর খবর নাম্বার 1 খবর নাম্বার 2 হয়ে পুরোটা জুমলাতুল ইসমিয়া। দেখেন সতের উপর একটা সিন আছে, খেয়াল করছেন? জি। হ্যাঁ, এক্সট্রা অক্ষর বোঝা যাচ্ছে। দেখছেন? এই যে হ্যাঁ, এই দেখেন, এটা মানেটা কি বলতে পারে? মানে উত্তর দুটো দিয়ে হয়, সোয়াদ দিয়ে হয়, সিন দিয়ে হয়। রাইট, সতের পরে তোয়া আসলে এটা অনেকটা সিনের মতো উচ্চারিত হয়ে যায়, সেই জন্য দেখেছি, বুঝলেন? হ্যাঁ, এই উচ্চারণটা ইয়াবসুত। ওকে, ফাইন। Yes. ওয়াইলাইহি তুরজাউন, এবং তারই দিকে, আল্লাহরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে, তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর দিকে। মানে এটা ভাবার কোনো সুযোগ নাই যে আল্লাহর কাছে আমরা ফিরে যাচ্ছি না। আল্লাহ সেই জন্যে কনফার্ম করছেন যে দান খায়রাত আল্লাহর পথে কর্জে হাসানা দাও, কারণ তোমাদেরকে তারই দিকে ফিরে আসতে হবে। এখানে তাহলে ইলাইহি জার মজরুর, যার মাজরুর হয়ে এটা আগে নিয়ে আসছে। তুর জাউন রাজা ইয়ার জিউ, এটাকে ফেলুন মুদারিউন কে মাজহুল, মাজহুল, Controls. তাই না? জি, তুরজাউন মাজহুল। মাজহুল, নাইবুল ফাইল ও। তাহলে এটা এভাবে হইতো অতুর যাও না ইলাইহি, এটা তাহলে এভাবে বলতেন অতুর যাও না ইলাইহি, পরে দিলেও হতো, কিন্তু তারই দিকে মানে আল্লাহর দিকে, কিন্তু আগে দিয়ে মোকাদ্দাম করে কি করলো এটাকে। এমফেসিস দিয়ে। হ্যাঁ, এখন আপনারা বুঝে ফেললেন যে নর্মাল প্যাটার্ন থেকে যখন আল্লাহ এই অর্থগুলো শব্দগুলা চেঞ্জ করে দেওয়া মানেই হচ্ছে ইমফেসিস চলে আসছে, অর্থাৎ প্রত্যাবর্তন করতেই হবে, নো ডাউট। তুরজাউন। তাহলে এটা একটা জুমলাতুল ফেইলি হয়ে গেল। আমরা এখন এটাকে তা তারকিব করবো এইভাবে, ইলা যার হি মজরুর, যার মজরুরে মুতাল্লিক হচ্ছে তুর জাউন ফেলের সাথে। মুতাল্লিক মানে কি? সম্পর্কিত। সম্পর্কিত, কানেক্টেড, অ্যাটাচড, যাই বলি যেভাবে বলি, মানে এইটার সাথে সম্পর্কিত। এই তার কার দিকে সম্পর্কিত, এই রজায় এই ভাবটার সাথে রিলেটেড, এর সাথে তার সম্পর্কিত হচ্ছে, এইভাবে গ্রামাটিক্যাল এভাবে বলছে। আলহামদুলিল্লাহ। 246 নম্বর আয়াত। আলাম তারা ইলাল মালাই মিন বনি ইসরাঈল মিন বাদি মূসা, মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে অনেক বছর পরে আবার নবী আসছেন। যেমন মুসা আলাহিস সাল্লাম, হারুন আলাহিস সাল্লাম, দাউদ আলাহিস সাল্লাম আছে, সুলাইমান আলাহিস সাল্লাম, ইলিয়াস আলাহিস সাল্লাম, অনেক নবী রাসূলদের কথা আছে, ঠিক আছে? কোরআনে যাদের উল্লেখ আছে, এর বাইরে তো অনেক আছে। কোরআনে আমাদের 25 জন নবী রাসূলের কথা আছে, কিন্তু আমরা জানি কত হাদিসের রেফারে 1,24,000 অথবা 2,24,000। অতএব মুসা আলাহিস সাল্লাম মারা যাওয়ার বহু বছর পরে বনি ইসরাইলের উপর আল্লাহ আবার নবী পাঠিয়েছেন। দ্যাট মিনস মুসা আলাহিস সাল্লামের ওফাতের পরে বহুদিন তারা ভালো ছিল, আল্লাহ নাফরমানি করেনি, তাদের কিতাবের উপর তারা বিশ্বাসী ছিলেন, মুসলমান ছিল। সোজা কথা, সবাই তো মুসলমান ছিল যারা আল্লাহর কিতাব অনুসরণ করতেন। আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন না? মুসলিমুন। জি। জি। সবাই সবাই, সব নবী রাসূল মুসলমান, এবং তার অনুসারী যারা ছিলেন তারা মুসলমান। অতএব যখন তারা তাদের ভিতর বিচ্যুতি ঘটলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নবী প্রেরণ করে শুরু করলেন। এর ভিতরে বহুত ঘটনা, উত্থান পতন, তাদের অধঃপতন, অনেক কিছু ঘটে গেছে। কারণ আল্লাহ বলছেন, তার এমনি হজরত মুসা ইসলামের পরে তো আমরা জানি হজরত ঈসা আলাইহিস ইসলাম আসছেন স্যার, না? হ্যাঁ, না অনেক না, পরে। ঈসা নবী অনেক পরে, রসুলের আগে হচ্ছে ঈসা নবী। ও মানে ওই ওনাদের দুজনের মধ্যে আরো নবী আসছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এর লিস্ট অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের রাসূল ঈসা আলাইহিস সালাম, তাই নাকি সাজান ভাই? তার তাই। আগে তো হজরত মুসা ইসলাম না স্যার?
না না, ঈসা আলাহিসাল্লাম আগে, ইয়াই আলাহিসাল্লাম, জাকারিয়া আলাহিসাল্লাম, ইউনূস আলাহিসাল্লাম, এভাবে ও অনেক আচ্ছা আচ্ছা, ওনারা আগে দাউদ, এসেছেন। সুলাইমান, তারপর অনেক পরে। ঠিক আছে, অনেক আগে। ইসুফ মানে আলাহিসাল্লাম, আইয়ুব আলাহিসাল্লাম, তারপর শোয়েব আলাহিসাল্লাম, তারপরে মুসা আলাহিসাল্লাম, হারুন আলাহিসাল্লাম, এরপরে ধারাবাহিক এবার আস্তে 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 ঈসা আলাহিসাল্লাম, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালামের ইমিডিয়েট আগে মনে হয় স্যার ইয়ে ছিলেন, ওই যে ইয়াহিয়া আলাইহিস সালাম, ইয়াই তারপরে আলাহিসাল্লাম, রাইট, তার আগে জাকারিয়া আলাহিসাল্লাম, রাইট, জাকারিয়া আলাইহিস সালাম, এরা তার আগে কাছাকাছি ইউনূস সময়। আলাহিসাল্লাম, এভাবে একটা ধারাবাহিক ইতিহাস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, রাইট। তাহলে একটা আছে, আমার একটা একটা তালিকা আছে, নবীদের লিস্ট, আপনাদের পাঠিয়ে দেবো। আপনি আছে অনেকের কাছে, যেমন আমার কাছে একটা আছে, আপনাদের পাঠাবো। তাহলে আলাম তারা, এটা আমরা আগেও জানি, আলাম তারা কাইফা ফাআলা। এর আগেও আর একটা আয়াতে আমরা পেয়েছি আলাম তারা, পেলাম না এর আগে? এই 243 না, আলাম জি। তারা। তাহলে দেখেন, লাম তারা, তাই না? হুম, লাম তারা, এটাকে মাজ্জুম করছে, তারাইয়া ছিল, ইয়া পড়ে গেছে, মাজ্জুম হয়েছে। লামের কাজ তিনটা, মনে আছে? হুম, এক নাম্বার হরফু নাফি, দুই নাম্বার জাজমিন, তিন নাম্বার কালব, তিন নাম্বার। হুম, তাহলে আলাম তারা দিয়া, তুমি কি দেখোনি, মানে তুমি কি চিন্তা ভাবনা করোনি, তুমি কি জানো না? তাহলে এটাকে তো মাদিতেও বলতে পারতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পারতেন না? আবার সে হুম, এমফিসিস। রাইট, আবার এটাকে বর্তমান কাল নিয়ে আসছে, একটু ভিজুয়ালাইজ ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট, মানে মনে হচ্ছে সামনে, ঘটনাটা সামনে নিয়ে আসার জন্য আল্লাহ বলছে, ভিজুয়ালাইজ করার জন্য। এই জন্য মুদারিটাকে নিয়ে আসছে, মাদির অর্থ দিচ্ছে। দেখেন কত চমৎকার কম্বিনেশন, কোরআনিক গ্রামার। তুমি কি দেখোনি, তুমি কি জানো না, তুমি কি চিন্তা করোনি, তুমি কি ভাবোনি? ইলাল মালাই, মালাই, মালা, মালাউন অর্থ হচ্ছে নেতৃবৃন্দ, লিডার্স। মিম বনি ইসরাইল, বনি ইসরাইল হতে, মিম বাদ মুসা, মুসা আলাহিসাল্লামের পরে বনি ইসরায়েলদের মধ্যে নেতৃবৃন্দ, লিডার ছাড়া ছিল, তাদেরকে তুমি দেখোনি, তাদের অবস্থা কি হয়েছিল? তাহলে ইলাজার মালাই, এই বানানটা হচ্ছে, দেখাচ্ছি। এইটা, এক্সকিউজ মি, ওইটা হিন্দুদের যে অনেকে মালাউন বলে, এটা কি এই শব্দ থেকে নাকি? এটা বলা মুশকিল মনে হয়। এটা আমার জানা নেই না, সাজান ভাই। এটা স্যার হতে পারে, কারণ ওই সময় তো এই হিন্দুদের নেতৃস্থানীয় ছিল, হ্যাঁ, এই জন্য এটা মালাও। ওইখান থেকে আসছে তখন যে এখন আগেরকার হিন্দুদের। দেশে হিন্দুরাই ডমিনেট করেছে, তাই না? হ্যাঁ স্যার, পরে এটা জমিদারি, গালি হিসেবে আসছে। তাদের কর্তৃত্ব তাদেরই তো বেশি ছিল, ঠিক না? মালাউন তো পজিটিভ ওয়ার্ড, এখন এটা বললে তো আবার একটা গোত্রের লোক খুব রাগ করে, তাহলে তো। এবার ওরা না বুঝে রাগ করে, মালা হ্যাঁ, পড়লে দেখেন, এটা এখন গালি হয়ে গেছে। গালি হয়ে গেছে, মানে কারণ জমিদারের গালি হয়ে গেছে। কারো গালি, কারো বুলি, তাই না? মালা মানে নেতৃবৃন্দ, হাইয়েস্ট লিডার। ঠিক আছে, অর্থাৎ যেটা মানুষ খারাপ মনে হয় সেটা আমরা বলবো না, সৌহার্দ্য কোনো সম্পর্ক রাখার জন্য, তাই না? জি স্যার। ভালো জিনিস বলে যে খারাপ মিনিং করে, যাবো মানুষ কেন? দরকার নেই, ডিকশনারিটা দেখা দিলে হয়তো তারা রাগ করবে না আর। দরকার নেই, আপনার সময় কোথায় আপনার ওই ব্যাখ্যা করার জন্য, তাই না? মুন্সি, মুন্সি অর্থ কি বলেন তো? মুন্সিয়ানা কয় না, মুন্সিয়ানা, পণ্ডিত, পণ্ডিত। মুন্সি। আর এখন মিয়া, তুমি মুন্সি, তুমি কি মুন্সি হয়ে গেল নাকি? মানে কি, তুমি বললেই মুন্সি মানে, তাই না? কোথাও গ্রামে কোথাও মিয়াটা সম্বোধন, সম্মান করি মিয়া বলে, আবার কোথাও কোথাও মিয়া গালি। রাইট, সেই জন্য আমাদের ইন্টারপ্রিটেশন গুলো এখন অন্যরকম হয়ে গেছে। মুন্সি বললে বোঝা যায় কি, একটা টুপি মাথায় দিলে সে মুন্সি, হুজুরটাই। কিন্তু মুন্সি একটা ভালো একটা জিনিস, যার ভিতর বিদ্যা রয়েছে, শিক্ষা রয়েছে, পণ্ডিতি রয়েছে, তাকে বলা হয় মুন্সি। আর ওর ভিতরে এটা মুন্সিয়ানা ভাব আছে, মানে তার ভিতর কি, এরিস্টোক্রেসি ভাব আছে। মুন্সিরা স্যার ব্রিটিশ আমলে দোভাষী হিসেবে কাজ করতো, তাদেরকে মুন্সি বলতো। রাইট, ওই তো প্রবাসী কারা, যারা মুন্সি এডুকেটেড তো তারা। একটা type এর। রাইট, তো এখন এগুলো এখন সব আমাদের হারিয়ে গেছে, এটা অর্থগুলো যদি হারিয়ে গেছে, অত এগুলা ইউজ করে মানুষকে যে বুঝবে না তাকে বলা দরকার। বনি ইসরায়েল তো আমরা জানি, বনি ইসরায়েল অর্থ কি? ইসরায়েলের
বংশধর। বংশধর। বংশ, সন্তান আদি মুসা গোত্র। বংশধর। তাহলে মালাউনটা বুঝলাম নেতৃবৃন্দ। তাহলে পরে নেতাদের অবস্থা দেখোনি ওরা এখানে বলছেন। তাহলে তারা ফেল মুদারিউন ফাইল মুস্তাতির আনতা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম ইলাল জার মজরুর মিম জার বনি মজরুর और हुआ मुदाफ ইসরাইলা মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি তো মাজরুর হয়, কিন্তু ইসরাইলা কেন হলো? মানে এটা একটা ডিপটোট, মামনু মিনাস সারফ গায়রু মুনসারিফ। মিম জার বাদ মজরুর और हुआ মুদাফ মুসা মুদাফ ইলাইহি, এটাও মুসা, এগুলো মাবনি, যার কারণে এটা মুসাকে মাজরুর করা যাচ্ছে না, এইভাবেই মাজরুরি অবস্থা আছে, ওই জুমলাতুল ফেইল। ইজ ক্বালু লিনাবিয়্যিন, একদিন নাজমুল ভাই বলেছেন ঈদে এবং ঈদের পার্থক্যটা, আমি একদিন ক্লিয়ারলি, হয়তো আমার উত্তরটা ঠিক হয়নি অনেকটা। এর আসল হচ্ছে ইজা যখন আসে তখন মাদি মুদারের আগে এসে মাদির, সরি, ইজা যখন মাদির আগে আসে মুদারের অর্থ দেয়, আর ইজ মাদির থাকলে মাদির অর্থই দেয়। ঠিক আছে নাজমুল ভাই? জি। কি বললাম তাহলে আমি? ইজা এবং ইজ, ইজা যা আ, ইজার পরে মাদি আছে, অর্থ দেবে মুদারের। ইজ ক্বালু, যখন তারা বলে, তা হবে না, যখন তারা বলেছিল, মানে ইজের পরে মাদি, মাদির অর্থই দিবে। ক্বালু, তারা বলেছিল, কারা? বনি ইসরাইলের লোক। লি নবী, তার নবীকে, লাহুম, তাদের জন্য, তার নবীকে বলেছিল, ইবাস, বাসা ইয়াবাস, টু চুজ, পাঠানো, মনোনীত করা, লানা, আমাদের জন্য, মালিকান, কিং, নুকাতিল, যাতে আমরা যুদ্ধ করতে পারি, কাতালা ইউকাতিলু নুকাতিলু, আমরা যুদ্ধ করব ফি সাবিল আল্লাহর পথে। এখন দেখেন, নুকাতিলু ছিল, এটা নুকাতিল হয়ে গেছে, দেখছেন? নাজমুল ভাই খেয়াল করছেন? জি। কি দেখলেন? মুফাতিল হুম। মাজ্জুম হয়ে গেছে স্যার। হ্যাঁ, কেন? আহ, বলেন। نقاتل في سبيل الله قال هل এই জন্য হয়েছে ইবাস। ইবাসটা কি মাজ্জুম? এই ইবাস, দেখেন তো, বাসা ইয়াব আস, এখান থেকে ফেল আমরিন হয়েছে ইবাস, يبقى তাই না? তারা বলল, আমাদেরকে একজন পাঠান আমাদের জন্য, বা একজন মনোনীত করেন, লানা, আমাদের জন্য। কি পাঠাবেন? মালিকান, একজন রাজা, কিং। কেন? তার নেতৃত্বে, নুকাতিল, যেহেতু এটা তলব, আদেশ হয়ে গেছে আমর, অতএব জবাবুত তলব হচ্ছে নুকাতিল, এটাও মাজ্জুম হবে, যেহেতু ইবাসটা মাজ্জুম হয়েছে। এটা হলো জবাবুত তলব। جواب الطلب. হ্যাঁ, এটা আগেও আমরা পড়েছি, তলব আদেশ করা, হুকুম করা, এটার উত্তর হচ্ছে নুকাতিল। যদি পাঠান তাহলে আমরা যুদ্ধ করব, এই কারণে। তাহলে ইবাসটা হচ্ছে, ইবাসটা হচ্ছে ফেলু আমরিন, ফাইল মুস্তাতির আনতা নবী। কোন নবী? দেখেন, একজন নবী, আল্লাহ এখানে নবীর নাম ফাইনাল বলেননি। অতএব কোন নবী, ওই নবীর নামে খোঁজার জন্য আমাদের এত ব্যস্ত হওয়ার কিছু নাই। আমাদের তিনটা বুঝলে, বর্ণনায় বিভিন্ন নবীর নাম এখানে আসছে। কেউ বলে দাউদ নবী আলাইহিস, কেউ বলে ঈসা নবী আলাইহিস সালাম, এরকম অনেকের নাম বিভিন্ন বর্ণনায় আসছে। যাই হোক, এই যে আল্লাহ ওপেন রেখেছেন এখানে। লানা যার মালিকান মাফুলুন বিহি, একজন কিং, রাজা পাঠান আমাদের জন্য, অথবা মনোনীত করেন। নুকাতিল ফেল মুদারিউন মাজজুমুন, যেহেতু জবাব তলব। ফাইল নাহনু, ফি জার সাবিলি মাজরুর ওয়া হুয়া মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি, যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি।
তাহলে কলু, মাকুলুল কওলি হলো কোনটা? ইব আসলানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, ঠিক আছে? হুম, তারা বললেন, কি বললেন? ইবাস, পাঠান, মনোনীত করেন আমাদের জন্য একজন রাজা, যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে। আবার নবী থাকতে আবার একজন রাজা দরকার নাকি বলেন? এই প্রশ্ন এসে যায় না? হুম, দ্যাট মিনস তারা নবীকে আন্ডারমাইন করছে, এরকম ব্যাখ্যায় আসছে, ঠিক আছে? যে হুম, নবীর প্রতি তারা পুরোপুরি আনুগত্য করেন নাই বলেই তারা মনে করলেন যে আর একজন পাঠান, আপনি বোধহয় ঠিক নেই, এরকম। কলা, এই কলা, সে বললেন, কে বললেন? এই কলার ভিতর হুয়া কে? নবী, 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 ওই নবী বললেন। হুম। কি বললেন? হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল আল্লা তুকাতিল। এটা কি হতে পারে যে যদি তোমাদের উপর কেতাল আবশ্যক করা হয়, তোমরা যুদ্ধ করবে না? ইট ইজ লাইকলি, ইট ইজ নট লাইকলি। হাল, আসা মানে সম্ভবত, পারহাপ, তুম, এটা একটা ফেলো জামি, এটা একটা ব্যতিক্রমধর্মী ক্রিয়া, ঠিক আছে? লাইসার মতো এটা। আসাইতুম ফেল মাদির মতো, কিন্তু লাস্তুম যেরকম ওই রকম একটা মুদের অর্থ দিচ্ছে। ইজ ইট নট লাইকলি, ইজ ইট লাইকলি, ইন, যদি, কুতিবা, যদি আবশ্যক করা হয় তোমাদের উপর, ম্যান্ডেটরি করা, আলাইকুম, তোমাদের উপর, কিতাল, যুদ্ধটাকে, আল্লাহ, আল্লাহ হচ্ছে এখানে দুইটার কম্বিনেশন, আন যোগ লা। আসল ভাবটা হচ্ছে এই, আশা, আশা মানে সম্ভবত, ঠিক আছে? সম্ভব, আশা, লাইসের মধ্যে এটা একটা ভাব, লাইসা, লাইসেরা মাদির ওজনে আছে, কিন্তু অর্থ দেয় মুদারের। একইভাবে এটা মাদির অর্থ দেবে মুদারের, যেটাকে আসাইতু, আসাইতু, আ তাই তুম, যেমন লাস্ট, মনে করছে না, লাস্ট তুম, হ্যাঁ, এরকম। জামেদ ক্রিয়া, জামেদ ক্রিয়া কাকে বলে বলেন? জামেদ ক্রিয়া, একটা নতুন ক্রিয়ার নাম শুনেন, আল ফেইলু আল জামিদ, আল ফেইলু আল আল জামিদ, আল জামিদ, ঠিক আছে? যার কনজুগেশন হয় না, পুরো কনজুগেশন, মানে লাইসা, লাইসা, লাইস, এরকম 14টা হচ্ছে মাদি ফর্মে, কিন্তু মুদারে নাই। কানা ইয়াকুন, এরকম আর 14টা 14টা, কিন্তু এর শুধু একটা ওজনই আছে, মাদি ফর্মে আছে, কিন্তু জবাবটা দিচ্ছে, অর্থটা যে মুদারে। একইভাবে আশা, এটা মাদি অবস্থায় আছে, কিন্তু মুদারের অর্থ দিচ্ছে, এবং এর আবার মুদারের 14টা ফর্ম নাই। আবার কোনটার 14, একটা দুটো ফর্ম আছে, এগুলো জামি, মানে যার কনজুগেশন হয় না, ঠিক আছে? যার কি হয় না, কি বল, নির্গত হয় না, মানে ওখান থেকে আর অনেক কিছু বেরিয়ে গেল, জামিন, পেলু আর জামিন, দেখেন বই বইটি ক্লিয়ার হবে। তো আশা, লাইফ, এগুলো একটা জামিন। এরপরে আল্লাহ, আল্লাহ, আল্লাহ হচ্ছে আন, আন যোগ লা, আন যোগ লা, ঠিক আছে? যেমন আশহাদু আন, আশহাদু হুম। আন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ। দেখেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আল্লাহ, এটাকে দেখা যাচ্ছে আল্লাহ বলে, একবারে বলা হয় আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, কি তাই বলে না আমরা যখন আজান দেই? একইভাবে এটাও তাই, আল্লাহ, বুঝতে পারছেন?
এটা আন অর্থ যে না, যে 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 দ্যাট। তাইলে ওই লার সাথে এটা দরকারটা কি? লা আমি ইলাহা সাক্ষ্য ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে, জি। আই উইটনেস দ্যাট লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো। লা এ- লার লা তো ইলাহার সাথে, লা ইলাহা না ইল্লাল্লাহ। না, এখন এই যে আল্লাহ, এই দুইটা কিন্তু বলতে হবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আন, এরপর লাউতে এই দুইটাকে মিলে আল্লাহ হয়ে যাচ্ছে। উচ্চারণ ওইভাবে হবে আর কি, আল্লাহ। হ্যাঁ, আল্লাহ না, এটা আপনি যেভাবে বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আপনি যেটা বললেন ঠিক আছে, এইভাবে আমরা বলি। এই আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা তো একটা। এই আল্লাহ। এটা তো আপনি বলছেন, এই শাহজাহান ভাই। হ্যাঁ, জি। তাহলে এখন এই দুইটাকে একত্র হয়ে ইকদম করে করার জন্য হয়ে যাচ্ছে আল্লাহ। মিনিং তো সেম, অসুবিধা নাই। মিনিং তো একই থাকতে হবে, মিনিং এর কোনো সমস্যা হচ্ছে না। আল্লাহ তুকাতিল, তাহলে এটা জুমলাতুল ফেইলিয়া। তাহলে কলার মাকুলুল কওলি হয়ে গেছে হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু। কিতালু, কিতালটা কি এখানে বলেন তো? কুতিবা নায়েবুল ফাইল, কুতিবা আলাইকুমুস সিয়ামু, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কিতাল তোমাদের উপর ফরজ করা হয়েছে, অবশ্যই করা হচ্ছে। কুতুবা আলাইকুম। একইভাবে মিলাই দেখে তো একরকম হয়েছে, এটা হলো নায়েবুল ফাইল কুতিবা। কলু, তারা বলল, মানে ওই বনি ইসরায়েলের অনুসারীরা বলল, ওয়ামা লানা আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ, আমাদের কি হলো, হোয়াটস রং উইথ আস, যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না। দেখছেন কথাটা কিন্তু 100%। কলু ফেলুন মাদিন, ফেল মাদিন, ফাইল অফ হুম, তারা বলল, কি বলল? মা লানা, মা এখানে মুক্তাদা, লানা জার মাজরুর খবর, মানে আমাদের জন্য কি হলো, মানে হোয়াটস রং উইথ দ্যাট, এরকম। আল্লাহ, একই অবস্থা। আন যোগ লা নুকাতিলা, ওই আনের কারণে নুকাতিলু হয়ে গেছে নুকাতিলা, আমরা যুদ্ধ করব না ফি সাবিলিল্লাহ। আমরা, আমাদের কি সমস্যাটা বা আমাদের কি ধরনের অসুবিধা যে আমরা আল্লাহ যুদ্ধ, উল্টো তারা চার্জ করলো নবীকে। তাহলে কলুল মাকুলুল কওলি হলো মা লানা আল্লাহ নুকাতিলা ফি সাবিলি অকদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। এমন অবস্থায়, ওই যে আগে বলছিল ঘর থেকে বের হয়ে গেছে তারা, তাদের অনেক কষ্ট হয়েছিল, এইটা বলছে। অকদ, এখানে ওই অবস্থা, কদ নিশ্চয়ই, উখরিজনা আমাদের বের করে দেয়া হয়েছিল, আখরাজা ইউখরিজুন মাজহুর হচ্ছে উখরিজনা, আমাদেরকে বের করে দেয়া হয়েছিল মিন দিয়ারিনা আমাদের বাড়ি হতে, ঘর হতে, ও আবনাইনা এবং আমাদের সন্তানদের। মানে এমন অবস্থায়, এই হওয়াটা হচ্ছে আল অউ হালিয়া, হাল, কোন অবস্থায় আমরা তোমার যুদ্ধ করব না কেন? কেননা আমাদের এই অবস্থায় বের করে দিতে আল্লাহ, আমাদের ঘর বাড়ির থেকে আমাদের সন্তান, কেন আমরা যুদ্ধ করবো, এটাই বলছে, এই অবস্থায় আমরা কেন যুদ্ধ করব না। কদ হলো হরফুত তাহকিক, নিশ্চয়তা, কনফার্মেশন। ও খরিজ না, আখরাজা ইউ খরিজু, উখরিজ অর্থ কি? বের করে দিতে হবে। বের করে দাও, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। মিন যার দিয়ারিনা, আমাদের দিয়ারিন যার দিয়ারিন মাজু বাহু মুদাব না মুদাব ইলাইহি, দারুনের বহু বচন দিয়ার, এটা বলছিলাম। হরফাত আবনা ইনা, ইবনুনের বহু বচন আবনাউন, সন্তানাদি। এর না মুদাফ ইলাইহি, আমাদের সন্তানাদি, আমাদেরকে, আমাদেরকে বের সহ আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল, এই অবস্থায় আমরা আল্লাহ যুদ্ধ করব না। দেখেন তারা চ্যালেঞ্জ মেরে দিল নবীর উপর। ফালাম্মা,
কুতিবা আলাইহিমুল কিতাল তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিন। দেখছেন? অতএব আল্লাহ তাদের উপর কিতাল ফরজ করলেন, যুদ্ধ সংগ্রাম আল্লাহ ফরজ করে দিলেন, তাদের আবশ্যক করে দিলেন। যখন তাওয়াল্লাও, তারা মুখ ফিরিয়ে নিল, দেখলেন? বান্ধবে। ইল্লা কালিলান, অল্প কিছু ছাড়া, ইমানদার কয়েকজন ছাড়া, মিনহুম, বাকিরা উল্টা করল না। ফা লাম্মা, দেখেন আমরা লাম এবং লাম্মা পড়েছিলাম, একই জিনিস। লামের যে কাজ লাম্মার এক কাজ, শুধু ছিল নট ইয়েট। মনে আছে আপনাদের এটা? জি। আর আরেকটা লাম্মার অর্থ আছে যখন, অতঃপর, হোয়েন, এরকম। এবং তখন পরবর্তী যে ভার্বটা থাকে, ফেলটা আনচেঞ্জ থাকে, যে অবস্থা আছে সেই অবস্থায় তার অর্থ দিই। পা লাম্মা, তো লাম্মার অতঃপর যখন, কুতিবা, আবশ্যক করা হলো, তাদের উপর ফরজ করা হলো, আলাইহিম, যার তাদের উপর, আল কিতাল, কিতালকে, যুদ্ধকে, লড়াইকে। ঠিক আছে? তাহলে শর্ত, লাম্মা এখানে শর্তের অর্থ, হরফু শর্ত, কুতিবা আলাইহিমুল কিতাল, জুমলাতুল ফেল, এই শর্ত। তখন কি করলো তারা? তাওয়াল্লা, তাওয়াল্লা, ইয়াতাওয়াল, তাহলে তাওয়াল্লা, তাওয়াল্লাইয়া, তাওয়াল্লা, এটা দেখান লাগবে। তাওয়াল্লাইয়া কয় নাম্বার ফর্ম? ফর্ম 5। আচ্ছা দেখাই। তাওয়াল্লাইয়া, ইয়াতাওয়াল্লাই, ঠিক আছে? মানে মুখ ফিরিয়ে নেওয়া, মুখ ফিরিয়ে নেওয়া মানে না মানা, সোজা কথা। ফিরিয়ে নিয়ে। তাহলে তাওয়াল্লাইয়া এক বছর, দ্বিবচন কি হবে? তাওয়াল্লাইয়া, তাই না? তাওয়াল্লাইয়া হবে না? তাওয়াল্লাইয়া। বহুবচন কি হবে? লাও। তাওয়াল্লায়ু, তাওয়াল্লায়ু। হ্যাঁ, তাহলে বলেছিলাম ইয়ার উপর পেশ করা হয় না, এটা সুকুন হয়ে যাবে। একই নিয়ম, একটা যদি আপনারা খেয়াল রাখেন তাহলে সব হয়ে যাবে। তাহলে ইলতিকা থাকি নাই, বাদ পড়ে যাবে কোনটা? ইয়েস, দুর্বলটা ইয়া। হ্যাঁ, এটা বাদ পড়ে যাচ্ছে, আমরা আগে শিখেছিলাম। তাহলে হয়ে যাবে এখান থেকে তাওয়াল্লাহ। এটা আছে না শব্দটা? তাওয়াল্লাহ, এটি তাওয়াল্লাহ। তারা মুখ ফিরিয়ে নিল, বিমুখ হলো, সোজা কথা মানে ওবে করলো না, মানলো না। অর্থাৎ প্রথম বলছিলাম মানবো না মানে, তাওয়াল্লাও ইল্লা কলিলা, অল্প ছাড়া, মিনহুম, তাদের মধ্যে থেকে, বাকিরা সব মুখ ফিরিয়ে নিব বলে। তাহলে ইল্লাটাকে আজকে, ইল্লা এতদিন তো ইল্লা শিখছিলাম, আদাতুল হাসরে বলতাম, মনে আছে? জি। এখন কি হবে? ইল্লা তো ব্যতীত, এক্সেপ্ট, তাদের মধ্যে অল্প লোক ছাড়া বাকিরা বিমুখ হলো, মুখ ফিরিয়ে নিল। ইল্লাটা কি? আসলে ইল্লার পরিচয় তো হবে ইস্তিসনা, তো আমরা জানি। হুম। হরফ ইস্তিসনার পরেরটা হলো মুস্তাসনা, আগেরটা হলো মুস্তাসনা মিন। তাহলে অল্প লোক কাদের কাছ থেকে ফিরে এলে? তাওয়াল্লাও, সবাই যেখান থেকে যেখান থেকে কিছু লোক ফিরে থাকলো, তাই নয় কি? তাহলে হুম। কলিলার হচ্ছে মুস্তাসনা, আর মুস্তাসনা মিন হচ্ছে কে? অ, এই মানে হুম, তাদের মধ্য হতে অল্প কিছু। বুঝতে পারছি? তাহলে ইল্লাটা আদাতুল ইস্তিসনা, এখানে আজকে পুরোপুরি আদাতুল ইস্তিসনা। আর কালিলাম বলে মুস্তাসনা, আর অটা হচ্ছে মুস্তাসনা মিন।
মিনহুম যার মাঝে, তাহলে পুরোটা হয়ে গেল জবর শর্ত। মানে যখন তাদের উপর কিতাল, যুদ্ধ খরচ করা হলো, ম্যান্ডেটরি করা হলো, তখন কি হলো? অল্প, তাদের মধ্যে অল্প লোক ছাড়া বাকিরা বিমুখ হলো বা আল্লাহকে মুখ ফিরিয়ে নিল বিপদ। ওই পুরাটা জুমলাতে শর্ত। এরপর বলছেন আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ জালেমদের ব্যাপারে কি অবগত। সব জানেন। শুধু অবগত না, এভরিথিং। এটা কি আলিমটা কি হবে, সিফাতুল মুসাব্বাহা না ইসমে মুবালাগা? মোবাইল হবে স্যার। হ্যাঁ, এটা মুতাদ। তাহলে তাহলে ফাইলুন, মুবালাগা মানে কি? অধিক, ইন্টেন্সিভনেস, তাই না? ইন্টারেস্টিং। জি, অধিক জানেন বিজ্জালিমিন, এই জালেমদের ব্যাপার। এদেরকে তো আল্লাহ জালেম বললেন, যে যারা এইসব কাজ করলো তারা জালেম। সবচেয়ে বেশি জানেন আর কি স্যার, হ্যাঁ, সবচেয়ে বেশি জানেন, আমার থেকে আর বেশি অবশ্যই। কেউ জানেন না। এদের মনের ভিতর কি আছে, তারা কি ভাবে, সবকিছু আল্লাহ জানেন। আল্লাহ মুবতাদা, আলিমুন খবর, বিজ্জালিমিন যালামা ইয়াজলিম, এখান থেকে ইসমুল ফাইল জালিম, জালিমুনা জালিমিনা জালিমিন। আর ইসমুল মাফুল কি হবে? যে জুলুম করে সে হলো জালিম, আর যে জুলুম রিসিভ মাজলুম। করে সে হচ্ছে মাজলুম। মাজলুম স্যার। আমরা মাজলুম অনেক অনেক ভাবে বিভিন্ন সময় আমি মাজলুম হয়েছি, তাই না? হম। এই জালেম ও মাজলুম, যে অত্যাচার সহ্য করে যায়, যার উপর অত্যাচার করা হয়, যার উপর অবিচার করা হয়, যার উপর অনাচার করা হয়, সে হলো মাজলুম। এই মানে মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। এই জন্য আমরা জ্ঞাত সারে কখনোই যেন কারো হক থেকে কাউরে নষ্ট, সেটাও কিন্তু জালেম। এটাও জুলুম করে, খালি জুলুম মানে এই না যে পলিটিক্যালি জুলুম করে, তাই নয়। আমি আমার আত্মীয় স্বজনের হক থেকে তাদের বঞ্চিত করলাম, তাহলে আমি জালেম হয়ে গেলাম না? কি বলেন? হ্যাঁ। হুম। খেয়াল রাখতে হবে, কিন্তু এটা ব্যাপক অর্থ, কিন্তু বিভিন্ন আঙ্গিকে থেকে দাও। অতএব আমার একজন আত্মীয় স্বজন রয়েছে যে এতিম, তার মাল আত্মসাৎ করলাম, তাহলে সে কি মাজলুম হয়ে গেল না? জালাম তো নাফসি স্যার আমাদের, আল্লাহ নিজের নিজের জালাম উপরে তো নাফসি জুলমান কাসিরা। হ্যাঁ। অতএব এর প্রত্যেকটা শব্দ মনে করেন না যে শুধু কেমন যায়, আমরাও কিন্তু আমাদের জন্য এগুলো অ্যাপ্লিকেবল, আমাদের এখানে চিন্তা ভাবনা করার সুযোগ রয়েছে প্রত্যেক। নাফসের উপরে জালাম স্যার। ইয়েস। মানুষের হক নষ্ট করা, মানুষের অধিকার থেকে বঞ্চিত করা, এগুলো সব জালেমরা করে, এবং যারা হয় তারা মাজলুম। বোনের হক দেয় না মানুষ, আমাদের সমাজে এগুলো প্রচন্ড ভাবে আছে, তাই না? এবং মাজলুমের দোয়া, আর্তনাদ আল্লাহ কবুল করে। যে আমাদের এগুলোর দিকে সব খেয়াল রাখতে হবে, যাতে আমরা কখনো কারো হক নষ্ট করে যাতে আমরা জালেম ক্যাটাগরিতে না পড়ে যাই। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা 246 নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকে সম্পূর্ণ। কারো কোনো প্রশ্ন বা অ্যাড করার কিছু আছে কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে আয়াতগুলোর থেকে আমরা যে অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো জানলাম, যে আল্লাহর রাস্তায় আমাদের নিবেদিত হতে হবে, আল্লাহকে কাছে স্যার আমার হাসান। মনে হয় স্যার ওই যে মালাউন শব্দটা লানাত থেকে আসছে, মালুন। যেটা সাধারণ ভাই বলতেছিলেন লানত, লানত আমার মনে হয় লানত থেকে আসছে, যে মালাউন লানত প্রাপ্ত এই ধরনের একটা। না, মালাউনের তো শাব্দিক অর্থ হচ্ছে নেতৃবৃন্দ, বুঝতে পারছেন? মালুন, এটা মালুন থেকে বলতে বলতে মালাউন হয়ে গেছে। হ্যাঁ। লানত থেকে মাল- মালাউনের শাব্দিক অর্থ ভরা, পূর্ণ করা, পরিপূর্ণ করা, পূরণ করা, বোঝাই করা। এখান থেকে আপনার পারিভাষিক অর্থ নিচ্ছে নেতৃবৃন্দ। কিন্তু লানত থেকে আসে, কে বললো এটা? শাহজাহান ভাই? মনে হয়, মনে হয় স্যার লানত শব্দ আর কি। না, লানতের তো ফর্ম হচ্ছে লাম ইয়ে আইন নুন, লানা।
বুঝলেন? মাত্রা তো আলাদা তো, এই তো মাত্রার সাথে ওইটা স্যার মালউন হবে না স্যার, যে লানত প্রাপ্ত মালউন? কোনটা? সেটা আইন দিয়া, মা- আইন দিয়া। হ্যাঁ, তো মালউন হবে না স্যার, মাল্লাম আইন মালুম, এটা ওয়াও। তো মালাউন, এটা হামজা, এটা বুঝেন না কেন? ও আচ্ছা, এটা হামজা, আচ্ছা। এটা হামজা, মিম। ও, এটা খেয়াল করেন না, এটা তো হামজা তো, বুঝলেন? দেখেন জি। দেখেন, মানে উল্টা পাল্টা করে ফেলেছেন। একটা হচ্ছে লানা, লাম। লানা এটা হচ্ছে লাম আই নুন, ঠিক আছে? এই, আর এখানে হচ্ছে উম, এই এই দেখছেন এখানে মিম লাম হামজা, ক্লিয়ার? এই মাত্র দেখছেন কত পার্থক্য? এটা মিম লাম হুম, হামজা লাম আইন নুন, কোনো মিলাছে লাম কথা? এটা আইন। ওই নাজমুল ভাই যেটা বলছে, লায়না থেকে যে লানত করে বা না না, সে তো, যার উপর না না সে, লানা, ঠিক আছে, এটা কি হবে? লাই নুন দেখেন, লা, হুম। হ্যাঁ, লা ইনুন, ওটা হচ্ছে যে লানত দেয়, সে হচ্ছে লাইন, তাই তো? এটাই জি। লা আর ইনুন, ঠিক আছে, লা ইনুন। আর যিনি আর লানত পায়, যে হ্যাঁ, রিসিভার, হ্যাঁ, কি হ্যাঁ, সেটা তো এই মালউন। সেটা মালউন দেখেন, এই যে মাল ওটা। উন, এই দেখেন বানানটা দেখেন, এইটাই এইটাই দেখছেন? খারাপ আমার মনে অর্থে যে, খারাপ অর্থে যেহেতু ব্যবহার হয় এই জন্য তো এইটাই ভাবে দেখছেন মালাউন। ওই, মালাউন আসছে কিনা, তাই? হ্যাঁ, হ্যাঁ, মনে হয় এইটাই। মালুন মালুন আর কি, দেখ, মালান হয়ে গেল। ব্যবস্থা যায় না, বাট এটার সাথে মালাউন এই জিনিসের মিল নেই, সেটাই আমি বলতে চাচ্ছি, ঠিক আছে? এই এটা জি। কোনো মাদ্দা আলাদা, ঠিক আছে, অর্থও আলাদা, ক্লিয়ার? জি। মালাউন তো ওইটাই, এই তো হ্যাঁ, আইন মাদ্দা নিয়ে দিয়ে, যদি আমরা ভুল করে না পারি আমরা। আইন দিয়েই হবে। যে আমরা যেটা সাধারণভাবে যেটা ব্যবহার হয় সেটা আইন দিয়েই হবে হয়তো মালাউন। বা, হয়তো বা আমরা মাল- যেটা বলি যে আমি, ভবিষ্যৎ আর কি। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে আমিন, আমিন। এই আয়াতের উপর যে আমরা শিখলাম বুঝলাম, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন, জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।